বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বাংলাদেশের হামজা চৌধুরী থাকলে ভারতের আছে রায়ান উইলিয়ামস। প্রথমবার অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই ফরওয়ার্ডকে ভারতীয় দলে সুযোগ দিয়েছেন কোচ খালিদ জামিল। তবে তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন কিনা সেটা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া ছাড়পত্রের উপর। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামী 18 তারিখ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে, সেই ম্যাচ এখনো কার্যত নিয়ম রক্ষার। সেই নিয়ম রক্ষার ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়ার হেড কোচ। তাতে রাখা হয়েছে রায়ান উইলিয়ামসকে। আনোয়ার আলীর বিতর্কিত চুক্তি বাতিল নিয়ে এবার ফিফা এবং এএফসির দ্বারস্থ হল মোহনবাগান। দুই সংস্থাকেই পাঠানো 6 পাতার চিঠিতে বিষয়টা দ্রুত সমাধানের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি সমালোচনা করা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকারও। ফিফা সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম ও এএফসি সেক্রেটারি জেনারেল দাতো উইন্ডসর জনকে লেখা চিঠিতে মোহনবাগান সুপার জায়ান্টস জানিয়েছে, আনোয়ারের চুক্তি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান কিছুতেই করছে না ফেডারেশন। উল্টে ক্রমাগত দেরি হয়েই চলছে। বাধ্য হয়ে তারা ফিফা এবং এএফসি দ্বারস্থ হয়েছে। 13 এবং 14 নভেম্বর অ্যাপেল কমিটিতে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে ফেডারেশন। এতেই ক্ষিপ্ত সবুজ মেরুন শিবির। ক্রিকেটের ডায়েরি। আড়াই দিনেই খেলা শেষ হওয়া পিচ নিয়ে বিতর্কের ঝড় উঠছে। সবার ক্ষোভ গিয়ে পড়েছে কিউরেটারের উপর। অসন্তোষ চাপা থাকছে না দর্শকদেরও। কেউ কেউ তো বলেই ফেললেন এই ধরনের পিচ বানিয়ে ম্যাচ জেতা যাবে হয়তো, কিন্তু টেস্ট ক্রিকেটের অপমৃত্যু হবে অচিরেই। অবিলম্বে বরখাস্ত করা হোক ইডেনের কিউরেটার সুজন মুখার্জিকে। অতীতেও তিনি পিচ বিতর্কে জড়িয়েছেন। ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে পিচ বিতর্কের দায় আনতে পারেন না কিউরেটার, কারণ শেষ কথা তো তিনি। অবশ্য ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের উইকেট নিয়ে কম চাপান উত্তর হয়নি। ভারতের কোচ গৌতম গম্ভীর প্রথম দিন থেকেই পছন্দের পিচে চাপ তৈরি করেছিলেন। জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই দায় কিউরেটারের একার নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। সুজানের পাশে দাঁড়িয়ে সিএবির শীর্ষকর্তা বলেছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেমন পিচ চেয়েছে তেমনটাই দেওয়া হয়েছে। আমাদের ওপর আস্থা না থাকায় বোর্ডের 2 জন কিউরেটারকে আনা হয়েছিল, তারাই নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা পিচ নিয়ে হতাশ। 6 বছর পর টেস্ট ফিরেছে ইডেনে। ময়দান চত্বরে আনাচে কানাচে গত কয়েকদিন উৎসাহী মুখের ভিড়। গঙ্গার হিমেল হাওয়ায় যত তাড়াতাড়ি শীত নামছে তার থেকেও দ্রুত ভরে উঠছে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি। কদিন আগে দিল্লিতে ভারতের টেস্ট ম্যাচের দর্শক আসন ছিল ফাঁকা, আর সেখানে ইডেন আলাদাই। কিন্তু এত কিছু করে প্রাপ্তিটা কি হলো? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারলো ভারত। সেই সঙ্গে ইডেনের পিচ একটা বিতর্ক এবং টেস্ট ক্রিকেটের গৌরবকে আরেকবার প্রশ্নের মুখে ফেলে দিল। নেপথ্যে ভারতের কোচ গৌতম গম্ভীরের আবদার। রঞ্জি ট্রফির ম্যাচগুলোর ছবি তো এরকম ছিল না, সেটা তো কদিন আগের কথা। 2টো ম্যাচই 4 দিনে গড়িয়েছে, তাহলে 20 দিনের মধ্যে পিচে কি এমন হয়ে গেল? না, কোনো ম্যাজিক হয়নি। যেটা হয়েছে সেটা ট্র্যাজিক। ইসলামাবাদের একটি আদালতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের মৃত্যু অন্তত 12 জনের। সেই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পরে শ্রীলঙ্কার 8 ক্রিকেটার প্রাণহানির আশঙ্কায় দেশে ফেরার আর্জি জানিয়েছেন। 3টে ম্যাচের সিরিজ খেলতে এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে রয়েছে শ্রীলঙ্কা দল। রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদের দূরত্ব খুব বেশি নয়, তাই সেখানেও জঙ্গি হামলা হতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। এটা ঘটনা প্রাণহানির আশঙ্কায় শ্রীলঙ্কার 8 ক্রিকেটার দেশে ফিরতে চাইলেও সিরিজ বাতিল হয়নি। এবার পাক বোর্ডের প্রধান হোসেন নাকভিকে দেখা যাচ্ছে করজোড়ে শ্রীলঙ্কা দলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি, কারণ মাঝপথে সিরিজ ফেরে চলে যায়নি শ্রীলঙ্কা। আগামী আইপিএল এর জন্য সেন্ট ওয়াটসন সহকারী কোচ হয়েছেন। পরের দিনই কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি। ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিতে পারে কেকেআর। ভারতীয় দলের ব্রাত্য মোহাম্মদ শামিকে আগামী আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভবত রাখছে না। গত মেগা নিলামে শামিকে যত টাকায় সানরাইজার্স কিনেছিল সেই 10 কোটি টাকায় নিতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে। তারপর বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি। অন্যদিকে পরাজয়ের টানা 3 বারের মতো বিশ্বকাপ খেলতে না পারার অনিশ্চয়তায় ভুগছে ইতালিও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছাড়া ভয়ঙ্কর পর্তুগাল 9-1 গোলে আর্মেনিয়াকে হারিয়ে গোল করেন এডওয়ার্ড স্পার্টসান। এই জয়ের ফলে পর্তুগাল এফ গ্রুপে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সবার উপরে। বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ক্রোয়েশিয়া। তারা ফরো আইল্যান্ডকে হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। নিজেদের গ্রুপে 19 পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করেছে। পাশাপাশি চেক প্রজাতন্ত্রের থেকে 6 পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। আর একটা ম্যাচ বাকি থাকায় চেক প্রজাতন্ত্রের পক্ষে ক্রোয়েশিয়াকে ছোঁয়া সম্ভব নয়।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দোরগোড়ায় রয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস। লুক্সেমবুর্গকে 2-0 গোলে হারিয়েছে জার্মানি। নেদারল্যান্ডস 1-1 গোলে ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। দুই দেশেরই শেষ ম্যাচে 1 পয়েন্ট দরকার বিশ্বকাপে যেতে। ক্রোয়েশিয়ার জয়ে অবদান রেখেছেন জসকো গাভার্দিয়াল। 16 মিনিটে ফারো আইল্যান্ডকে এগিয়ে দিয়েছেন গেজা ডেভিড, সমতা ফেরান গাভার্দিয়াল। 57 মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার মুসা। 70 মিনিটে তৃতীয় গোল নিকোলো ভ্লাসিচের। অবশেষে আঁধার কাটিয়ে আলোয় ফেরা। ঢাকা এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের বিভাগে অনবদ্য ভারত। পুরুষ ও মহিলা দুই ব্যক্তিগত ইভেন্টে প্রথমবার কোনো ভারতীয় সোনা জিতলেন ধীরাজ বোম্মাদেভারা ও অঙ্কিতা ভকত। পুরুষদের দলগত রিকার্ভেও চ্যাম্পিয়ন ভারত। অতনু দাসের নেতৃত্বে জসদীপ ভোগে ও রাহুলের হাত ধরে এই বিভাগে ভারতের 18 বছরের সোনা জয়ের অপেক্ষার অবসান। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে রাহুল রূপ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সঙ্গীতা ব্রোঞ্জ পান। এশিয়ান তীরন্দাজিতে 2007-এ শেষবার পুরুষ রিকার্ভে দলগত বিভাগে যে ভারতীয় দল সোনা জিতেছিল তার সদস্য ছিলেন রাহুল। আসন্ন 26 বিশ্বকাপে ছাড়পত্র পাওয়া ফাইনাল রাউন্ডের শেষ রক্ষা আর হল না। জাপান মাস্টার্স ব্যাডমিন্টন সেমিফাইনালে হার লক্ষ্য সেনের। ফাইনালে ওঠার লড়াইয়ে লক্ষ্যকে হারিয়েছেন জাপানের কেন্তা নিশিমোতো। ম্যাচের ফল 21-19, 14-21, 21-12। কলকাতার ডায়েরি। রবিবার সকালে রোদের তেজ গায়ে মেখে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ালেন এক জার্মান। কে বলবে তার বয়স 64 বছর। সারা মাঠে তখন বিভিন্ন স্কুলে পড়ুয়ারা বল পায় ছোটাছুটি করছে। ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে ভুল ত্রুটি সূত্র দিচ্ছেন তিনি। 1990-এর বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস মুখে মাইক্রোফোন নিয়ে নির্দেশ দিচ্ছিলেন কন্ট্রোল দ্য বল, পাস পাস। স্ট্রাচি স্পোর্টস আয়োজিত বেঙ্গল সুপার লিগের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে রোববার সকালেই কলকাতায় পৌঁছেছেন ম্যাথিউস। সাংবাদিক সম্মেলনে নানা বিষয়ের কথা বলছেন তিনি। শেষ দুবার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছে জার্মানিকে, তবে এবার নিজের দেশে ভালো ফলের ব্যাপারে আশাবাদী। স্লোভাকিয়ার বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের পরে আশা করি আমরা সরাসরি বিশ্বকাপে পৌঁছাতে পারবো। We have a great history. Sure, the results in the last two World Cups was not how we was believe or what we was pushing for ourselves, but this is football. You have to live between black and white. We had many white moments in the history of the World Cups. The last two World Cups was not working well. Maybe we make too many mistakes. But sure, we will qualify for the World Cup. We have to, with the German team tomorrow, our final game against Slovakia. ঐতিহাসিক কলকাতা টাউন হলে বিশ্ববরেণ্য ফুটবলার বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউসের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যমণ্ডিত সংস্থা আইএফএ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তিনি প্রিমিয়ার ডিভিশনের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে সেরা রেফারি, অনূর্ধ্ব 13, 15, 17 ইউথ লীগ সহ নার্সারি ডিভিশন, কন্যাশ্রী কাপ, পঞ্চম থেকে প্রিমিয়ার ডিভিশনের সকল চ্যাম্পিয়ন এবং রানার্স দল সমূহকে ও প্রতিটি বিভাগের সেরা কোচ ও সর্বোচ্চ গোলদাতাদের পুরস্কৃত করা হয়। বিভিন্ন ডিভিশনের জন্য ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। সদ্য সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল। জুনিয়র জাতীয় ফুটবলের রানার্স ও সিনিয়র মহিলা জাতীয় ফুটবলের রানার্স বাংলা দলকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, কার্তিক সেঠ, ভাস্কর গাঙ্গুলি, ক্রম্পটন দত্ত, নাসির আহমেদ, রঞ্জিত মুখার্জি, দীপক মন্ডল, বিদেশ বসু, সুমিত মুখার্জি, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, বিশ্বনাথ মন্ডল, মেহতাব হোসেন, ফাল্গুনী দত্ত, গৌতম ঘোষ সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। 126তম বেটন কাপ জিতল সেনা একাদশ লাল। বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনা দলকে তারা হারালো 2-0 গোলে। ফাইনাল ম্যাচ দেখতে এদিন স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বলতে পারা যায় হকি মাঠে এত দর্শক বহুদিন দেখা যায়নি কলকাতার বেটন কাপ হকিতে। খেলা শুরুর সময় থেকে আক্রমণ প্রতি আক্রমণে বেশ জমে ওঠে খেলা। প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারেও কোনো দলই গোল করতে পারেনি। সারা ম্যাচে 10টি পেনাল্টি কর্নার পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি বায়ুসেনারা। এদিন ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি তথা দমকল মন্ত্রী সুজিত বসু। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।